Assalamu alaikum. Welcome to the online class of Sheikh Abdullah Mullah School and College. I am Mohammad Shawan Sarkar, Assistant Teacher, English. Today's topic is today's class is for the students of class 8 and today's subject is English for today. Which is provided by National Curriculum and Textbook Board, Bangladesh, the government of Bangladesh book. In this book, from this book, we are going to read from Unit 7, different people, different occupation. Different people, different মানে হচ্ছে ভিন্ন, আর people মানে হচ্ছে জনগণ, মানে বিভিন্ন ধরনের জনগণের different occupations মানে হচ্ছে পেশা। বিভিন্ন ধরনের জনগণ, বিভিন্ন ধরনের পেশা, মানে অদ্ভুত অদ্ভুত কিছু পেশা নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের গতানুগতিক পেশার সাথে একেবারেই মিলে না, বা এগুলো থেকে একটু ভিন্ন কিছু পেশা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের মধ্যে আমরা আজকে আলোচনা করব রিভার জিপসিস ইন বাংলাদেশ। রিভার নদী, তোমরা সকলেই জানো আমাদের দেশটি হচ্ছে একটি নদীমাতৃক দেশ। এই দেশে অনেকগুলো নদী ক্রিসকস্ট ভাবে রয়েছে, একদম এলোমেলো ভাবে ছড়িয়ে আছে, এবং এই নদীগুলোতে কিছু জনগণ বাস করে, কিছু লোকজন বাস করে, যারা দ্য পিপল অফ বাংলাদেশ, বাট দে আর নট লিভিং অ্যাজ দ্য মেইন স্ট্রিম পপুলেশন। দে আর লিভিং আ নোমাডিক লাইফ, একটা যাযাবর জীবন যাপন করে, এবং আমরা তাদেরকে বলি জিপসিস। জিপসি মানে হচ্ছে যাযাবর, তারা একটা যাযাবর জীবন যাপন করে। তো এই যাযাবর জীবনযাপন যারা নদীতে করে তাদেরকে আমরা বলি রিভার জিপসিস ইন বাংলাদেশ, বা বাংলাদেশের এই নদীতে যাযাবর জীবনযাপনকারী ব্যক্তি। এদেরকে আমরা বাংলা ভাষায় বা বাংলায় আমাদের নিজস্ব লোকাল ভাষায় তাদেরকে বেদে বলি। তোমরা সকলেই জানো হয়তো বেদেদের সম্পর্কে। এরা হচ্ছে সাপুরে একটা গোষ্ঠী, যারা সাপের খেলা দেখায় এবং নদীতেই বাস করে, নৌকাতে থাকে, এবং এভাবেই তারা তাদের জীবনযাপন করে। এখানে here you can see some pictures. First I will show you in details some pictures of the details of some pictures. Here are some boats, 1 2 3 4 5 6. There are 6 and 7 boats, and people are living in them. Here you can see there are clothes and people. They are cooking, working, walking, and various types of works they are doing on the boats. Now let's go to the topic. এখন আমরা আসলে মূল যেই আমাদের মেইন বইয়ের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার দিকে একটু লক্ষ্য করি। এখানে যেটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। রিভার জিপসিস মানে হচ্ছে নদীতে যে যাযাবর লোকগুলো আছে, আর অ্যান এথনিক গ্রুপ, এই লোকগুলো প্লুরাল ফর্ম রিভার জিপসিস, নদীতে বসবাসকারী যাযাবর লোকগুলো, আর হচ্ছে অ্যান ইথনিক গ্রুপ, একটা নৃগোষ্ঠী। ইথনিক শব্দের অর্থ হচ্ছে নৃগোষ্ঠী। তো এই নৃগোষ্ঠী মানে হচ্ছে ছোট জনগণ, যারা সংখ্যায় কম, যাদের নিজস্ব একটা অনন্য বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য বা যে ভাব দ্বারায় তারা জীবন ধারণ করে, জীবন যাপন করে, এবং তারা এই ধারাতেই চলে। এদেরকে আমরা বলি ইথনিক গ্রুপ বা নৃগোষ্ঠী। ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বসবাসকারী এক ধরনের ছোট গোষ্ঠী বা নৃগোষ্ঠী। দে আর নোন অ্যাজ বেদে টু দ্য লোকাল পিপল। এই দেশের সাধারণ জনগণের কাছে লোকাল পিপল বা স্থানীয় জনগণ, যেমন আমরা যারা বাঙালি বা বাংলা ভাষায় কথা বলি, আমরা হচ্ছি এই দেশের লোকাল পিপল। তো এই দেশের লোকাল পিপলদের কাছে নোন অ্যাজ বেদে, তারা বেদে নামে পরিচিত। আমরা বাংলা ভাষায় তাদেরকে বেদে বলে ডাকি। The gypsies have their own lifestyle and culture. এই জিপসি পিপলদের হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল, তাদের নিজস্ব একটা লাইফস্টাইল বা জীবনধারা আছে, এবং তাদের একটা কালচার, সংস্কৃতিও আছে। এর মানে হচ্ছে তারা তাদের নিজস্ব লাইফস্টাইল, মানে হচ্ছে ওই যে নদীতে থাকার যে ব্যবস্থাটা, তারা মানে তাদের ফোর ফাদার থেকে বা বিফোর দ্যাম, তাদের থেকে অ্যানচেস্টার্স থেকে তারা যে তাদের যে লাইফস্টাইলটা পেয়েছে, যেটাতে তারা নদীতেই জন্মগ্রহণ করে, নদীতেই বসবাস করে, মানে নৌকার উপরে থাকে, জন্মগ্রহণ করে, বসবাস করে, রান্নাবাড়া করে, এখানেই খায়, এবং এইভাবেই মারা যায়। মারা গেলে তারপরে হয়তো তারা তাদের মতো একটা অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে। তো এই লাইফস্টাইলটা এবং তাদের একটা নিজস্ব কালচার আছে, সংস্কৃতি আছে, এই সংস্কৃতিটা তারা ধরে রাখছে। এই ধরনের জিপসি পিপল বা যাযাবর লোকজন, দে লিভ ইন গ্রুপস,
এই যে তাদের কালচার বা লাইফস্টাইলটা কি, দে লিভ ইন গ্রুপস, তারা একটা গ্রুপে বাস করে, মানে একটা দলে বাস করে। এরকম না যে বাংলাদেশের সব বেদেরা একসাথে বাস করে, তারা ছোট ছোট গ্রুপ বা দলে বাস করে এবং তাদের একজন গ্রুপ লিডার থাকে, তাদেরকে তারা মানে সে পুরো গ্রুপটাকে যেমন মেনটেন করে প্লাস ওই সবাই তাকে মেনেও চলে। দে লিভ ইন গ্রুপস, তারা গ্রুপে বাস করে, অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, তারা কোনো জমি ক্রয় করে না বা স্বত্বাধিকারী হয় না। তারা সবসময় যাযাবর জীবনযাপন করে, এই কারণেই তাদের কোনো জমির প্রয়োজন নেই। তো দে লিভ ইন গ্রুপস, তারা বাস করে গ্রুপে, মানে নদীতেই বাস করে, নৌকাতে বাস করে, গ্রুপে বাস করে, অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, এবং তারা কোনো জমি ক্রয় করে না। Therefore, এই কারণে they live a nomadic life traveling from one place to another. They live a nomadic life. Nomadic life অর্থ যাযাবর জীবন যাপন করা, মানে নিজস্ব কোনো জমি নাই, ভূমি নাই, নিজস্ব কোনো ঠিকানা নাই, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে থাকে। দ্যাট ইজ কল্ড নোমাডিক লাইফ। তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই নোমাডিক লাইফ, অথবা এটা তোমাদের এমসিকিউর মধ্যেও আসতে পারে নোমাডিক লাইফ সম্পর্কে। দ্য মিনিং অফ নোমাডিক লাইফ, জিপসি মিন্স নোমাডিক। দে লিভ আ নোমাডিক লাইফ, তারা একটা নোমাডিক লাইফ বা যাযাবর জীবনযাপন করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এরা ট্রাভেল করতে থাকে, ভ্রমণ করতে থাকে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তার মানে তারা কোথাও স্থির না। দিস পিপল, এই জনগণরা, রোম, রোম অ্যাক্রস, রোম মানে ঘুরে বেড়ানো। তোমরা মোবাইলে সিম কার্ডে রোমিং একটা অপশন দেখেছো, হয়তো মোবাইলে এটা আছে। রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো, তার মানে এক জায়গায় তারা স্থির না থাকে, তারা কি করতে থাকে, ঘুরে বেড়াতে থাকে। রোম অ্যাক্রস দ্য রিভার্স, অ্যাক্রস মানে হচ্ছে মধ্য দিয়ে, থ্রু মানেও মধ্য দিয়ে, এইটা তোমাদের প্রিপোজিশন পড়ানোর সময় পড়িয়েছিলাম, মনে আছে কিনা দেখো। অ্যাক্রস মানে হচ্ছে মধ্য দিয়ে, তার মানে কোনো একটা গতিপথ রক্ষা করে চলা। অ্যাক্রস আওয়ার রিভার্স, তারা এই রিভার্স অ্যান্ড ওয়াটার্স, এবং ওয়াটার, ওয়াটার্স বলতে কি, ওয়াটার মানে পানি, কিন্তু ওয়াটার্স যখন বলি তখন এটার মানে হচ্ছে ওয়াটার বডি, যেটা মানে যে পানির অংশ, এই অংশটার উপর দিয়ে তারা ঘুরে বেড়ায়। ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোটস, ফ্রম মে টু ডিসেম্বর, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস, 8 মাস। এই 8 মাস তারা কি করে, ইন স্মল কান্ট্রি বোট, ছোট ছোট দেশের কোষা নৌকার মতো আছে, এই নৌকাগুলোতে তারা ঘুরে বেড়ায়। আমরা যে কান্ট্রি বোটগুলো দেখি, এই বোটগুলোকে কান্ট্রি বোট বলা হয়, মানে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এক ধরনের কাঠের নৌকা, এই নৌকাগুলোতে তারা ঘুরে বেড়ায়। স্মল, ছোট সাইজের কান্ট্রি বোটে তারা ঘুরে বেড়ায় এই 8 মাস। These boats are their houses and these people are a part of our water. These boats, এই যে বাড়িগুলো আছে, এই বোটগুলো আছে, নৌকাগুলো, আর দেয়ার হাউসেস, এইটাই হচ্ছে তাদের বাড়ি। আমরা যেমন বাড়িতে রাতের বেলা এসে ঘুমাই, থাকি, খাওয়া দাওয়া করি, চলাফেরা, উঠা বসা, আমাদের একটা নিজস্ব ঠিকানা, আমাদের ঠিকানাটা যেমন আমাদের বাড়ি, তাদের এই বোটগুলোই হচ্ছে তাদের ঠিকানা বা তাদের বাড়ি। and these people are the part of our water, এবং এই লোকগুলোই হচ্ছে আমাদের ওয়াটারের একটা অংশ, মানে যে জায়গায় ওয়াটার সেই জায়গায় তারা বসবাস করে, বা এই ধরনের বেদে লোকদের আমরা দেখতে পাই, এই কারণে এই শব্দটা বলা হয়েছে। these people are a part of our water, মানে ওয়াটারে অনেক কিছু থাকে আমরা জানি, যেমন পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে যে পানিটা তৈরি হয়, সেই পানিটার মধ্যে মাছ আছে, তারপরে কচুরিপানা আছে, বিভিন্ন ধরনের শ্যাওলা আছে, এইগুলো যেমন পানির একটা অংশ, ঠিক এরাও পানির একটা গুরুত্বপূর্ণ অংশ, তার মানে পানিতে তারা থাকবে। ইন উইন্টার, এটা গেল তাদের বর্ষার সিজনটা, মানে এই 8 মাস। ইন উইন্টার তার মানে হচ্ছে বাকি যে 4 মাস সময়, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দেখো মে টু ডিসেম্বর, তার মানে রইল কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল, এই 4 মাস সময়। ইন উইন্টার মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, অনেক ওয়াটার বডি আছে, মানে পানির যে অংশটা আছে এটা কি হয়, শুকিয়ে যায়, ড্রাই আপ। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড, তারা কি করে, মূল ভূমিতে ফেরত আসে, তার মানে আমরা যেই ভূমিতে বসবাস করি তারা ওই ভূমিতে বসবাস করতে চলে আসে। কেন, কারণ হচ্ছে মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। এই যে বাংলাদেশের মোটামুটি 24,000 কিলোমিটার পথ আছে, এটার 4 ভাগের 1 ভাগ থেকে বাকি 3 ভাগই শুকিয়ে যায় নাব্যতা সংকটের কারণে। তো এই 3 ভাগের 1 ভাগ জায়গায় তাদের সংকুলন হয় না বলেই তারা কি করে, মেনি ওয়াটার বডিজ যখন ড্রাই আপ হয়ে যায় তখন দে অ্যাট দ্যাট টাইম, ওই সময় দে রিটার্ন টু দ্য
মেইনল্যান্ড, তারা কি করে মূল ভূমিতে ফেরত আসে অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পলিন টেন্ট অন ওপেন রিভার ব্যাঙ্কস অ্যান্ড লিভ বসবাস করে ইন মেকশিফট টার্পলিন টেন্ট। মেকশিফট মানে হচ্ছে এক জায়গায় স্থাপন করলাম, দেন এটা মেক তৈরি করা হলো, এরপর এটাকে আমরা শিফট করে আবার অন্য আরেক জায়গায় নিয়ে তৈরি করতে পারবো, দ্যাট ইজ কল্ড মেকশিফট। এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় স্থাপন করা যায় বা শিফটিং করা যায়। এইরকম কিছু টার্পিউলিন টেন্ট মানে হচ্ছে তাবু, বুঝো তোমরা অবশ্যই, টেন্ট মানে হচ্ছে তাবু, আর টার্পিউলিন মানে হচ্ছে তেরপাল। আমাদের দেখবা বৃষ্টির দিনে আমাদের বিভিন্ন কাজে আমরা তেরপাল ব্যবহার করি, বা ওই ক্রিকেট খেলা যারা দেখো অবশ্যই দেখো যে ক্রিকেট খেলার মাঠের উপর এক ধরনের রেক্সিন বিছায়, খুব মোটা এক ধরনের রেক্সিন, দ্যাট ইজ কল্ড টার্পিউলিন আর তেরপাল। তো ওই একটা মেকশিফট টার্পিউলিন টেন্ট, তারা একটা টেন্ট তৈরি করে, তাবু তৈরি করে, কিসের, এটা হচ্ছে টার্পিউলিন টেন্ট বা তেরপালের তাবু তারা তৈরি করে অন ওপেন রিভার ব্যাংক। এই যে নদীর পাশে খোলা যে জায়গাটা, ওপেন রিভার ব্যাংক, নদী, ধরো নদীর যে অংশটা, এই অংশটা যখন শুকিয়ে যায় তখন তারা নদীর ওই শুকনো জায়গাটার মধ্যেই তারা কি করে, তারা এখানে এক ধরনের তাবু তৈরি করে। ইউ ক্যান সি দেয়ার মেন, এই সময় তুমি দেখবা কি তাদের লোকগুলো, যারা পুরুষ লোক আছে তারা কি করে, রিল্যাক্সিং ইন দ্য টেন্টস, তারা টেন্টস বা তাবুর মধ্যে তারা তারা রিল্যাক্স করতেছে, তারা রেস্ট নিচ্ছে। টোডলার্স প্লে, টোডলার্স মানে হচ্ছে, নর্মালি টোডলার্স মানে হচ্ছে কুকুর বা ছোট পশুর ছানা বা পশুর বাচ্চা, কিন্তু এখানে টোডলার্স মানে হচ্ছে তাদের যে ছোট্ট ছেলে মেয়েগুলো আছে, মানে শিশুরা। এই টোডলার্স প্লে, তারা খেলা করে উইথ ডগস অ্যান্ড আদার পেটস, তারা অবশ্যই অনেকেই এখানে পেট অ্যানিমেল বা পোষা প্রাণী রাখে, তো তারা ডগস অথবা আদার পেট অ্যানিমেলস এর সাথে তারা কি করে, ইন দ্য ডাস্ট, ধুলাবালুর মধ্যেই খেলাধুলা করে। মানে কি, ওই যে নদীর পাশে খোলা জায়গায় তারা ধুলাবালুর মধ্যে তাদের যে বাচ্চারা আছে তারা খেলা করে, তার মানে পুরুষরা রিল্যাক্স করে এবং বাচ্চারা খেলা করে। তাহলে এই সময় মহিলারা কি করে, ওমেন often idle away their time, often idle away time, এই যে মহিলারা ওই সময় কি করে, আইডেল এওয়ে টাইম, তারা তাদের সময়টাকে অবসরের কাজে ব্যয় করে। কি কাজে ব্যয় করে, বাই হেয়ার ডুইং, চুল বাঁধার কাজে, হেয়ার ডুইং মানে হচ্ছে চুল বাঁধার কাজ, পিকিং অফ লাইস, এই উকুন আনে, ইন টু অর থ্রিস, দুই তিনজন, সিটিং ইন এ র, একটা সারিতে বসে, মানে একজন সামনে বসে, তার পিছনে আরেকজন, তার পিছনে আরেকজন, তার পিছনে আরেকজন, সামনের থেকে এভাবে তারা উকুন এনে সময় পার করে। তো এই কোশ্চেনগুলো পড়াশোনার মানে এইটু অংশের মধ্যে আমরা অনেকগুলো কোশ্চেন পাই, আমরা একটু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি, খেয়াল করে দেখো। হু আর রিভার জিপসিস, তো অ্যান্সারটা আসে, রিভার জিপসিস আর an ethnic group in Bangladesh, they are known as Bede to the local people, they live a nomadic life traveling from one place to another। এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য লাইফ, হাউ ইজ অ্যাবাউট দ্য লাইফস্টাইল, তাদের লাইফস্টাইল কেমন হতে পারে। তো তাদের লাইফস্টাইল হচ্ছে, তাদের নিজস্ব একটা লাইফস্টাইল আছে, দে লিভ ইন গ্রুপ অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, এবং দেয়ারফর দে লিভ আ নোমাডিক লাইফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এরকম কিছু কোশ্চেন এখানেও আসতে পারে। আরেকটা যেটা আসতে পারে, হোয়েন, এখানে তোমাদের এই যে মে টু ডিসেম্বর আমি গণে দিয়েছিলাম, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 8 মাস হচ্ছে তাদের মনসুন, দ্য সিজন অফ মনসুন অর দ্য টাইম হোয়েন দে লিভ অন দ্য রিভার। এবং এই বাকি যে 4 মাস আছে এখানে ইন উইন্টার, উইন্টার সিজনটা কয় মাস, ড্রাই আপ থাকে 4 মাস। এই সিজনগুলো সম্পর্কে তোমাদের কোশ্চেন আসতে পারে। এছাড়া হোয়াট ডু দে ডু ইন উইন্টার, এখানে উইন্টারে তারা কি কি করে, পুরুষরা কি করে, টোডলার্স কি করে, প্লাস তাদের উইমেন কি করে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোশ্চেনও আসতে পারে, টিক চিহ্নও আসতে পারে এবং শূন্যস্থানেও এগুলো আসতে পারে। তো এই অংশটা আমাদের পড়া হয়েছে, এটা হচ্ছে একটা অংশ। এরপরে আমরা এখন দেখব যে তারা ছোট কিছু পিকচার দেখি। দেখো, টেন্টস অন রিভার জিপসিস, টেন্টস অফ রিভার জিপসিস। তো টেন্টগুলো কেমন হয়, এইরকম টাইপের টার্পিউলিন টেন্ট, এইরকম ছোট ছোট টার্পিউলিন টেন্ট। এই যে দেখো, বাঁশের কঞ্চি দিয়ে তারা এগুলো তৈরি করেছে এবং এইগুলো ছোটখাটো লুক লাইক এ কেজ, একটা খাঁচার মতো দেখায়। এইখানে তারা বসবাস করে যখন ওয়াটার বডিজ ড্রাই আপ ইন উইন্টারে, তারা এরকমটা থাকে।
এরকম ছোট ছোট ঘর। তো এরকম এখানে দেখো একটা ছোট্ট শিশু, toddlers play with dogs and other pet animals or any other instruments। এখানে দেখো একটা টায়ার দিয়ে একটা ছোট্ট বাচ্চা খেলা করতেছে, সামনেই দেখো টেন্টের সামনে তারা রান্না বাড়া করতেছে। এরকম বিভিন্ন সিনারিও আমরা যদি তাদের অংশটা ভিজিট করি তাহলে দেখতে পাবো। পরবর্তী পিকচারে দেখো a woman sits with her child in a boat during heavy rains at a flooded village in কুড়িগ্রাম বাংলাদেশ। এটা কুড়িগ্রাম বাংলাদেশের একটা সিনারিও। এখানে কি হয়েছে, একটা মহিলা তার ওই যে তার বোটের মধ্যেই তার বাচ্চাদেরকে নিয়ে কষ্ট করে অতিরিক্ত বৃষ্টি বা খুব হেভি রেইনের সময়, খুব বেশি বৃষ্টির সময় তারা এভাবেই বসবাস করতেছে। এবার আমরা ওই প্যাসেজের দ্বিতীয় অংশটা দেখব। থ্রু আউট দ্য মনসুন, পুরো মনসুনের সময়, ওই যে আমরা বলেছিলাম 8 মাস, মে টু ডিসেম্বর, এই 8 মাস সময় দে রিমেইন বিজি ইন ফিশিং, তারা মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। এটা হচ্ছে তাদের পুরুষদের মূল কাজ যে তারা মাছ ধরবে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্লস ইন ওয়াটার, এই ওয়াটার্স গুলোতে তারা কি করে, ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া, একেবারে নদীর তলদেশে চলে যায়। ফর ন্যাচারাল পার্ল মানে কি, পার্লস মানে হচ্ছে মুক্তা, এই মুক্তার খুঁজে তারা ন্যাচারাল পার্লের খোঁজে তারা কি করে, নদীতে ডাইভ দেয় এবং অনেকক্ষণ নদীর নিচে থেকে তারা যদি ঝিনুক উঠাতে পারে সেই ঝিনুক থেকে তারা মুক্ত পায়। সামটাইমস, মাঝে মধ্যে, এই শীতের সময় তো তারা ক্যাম্প করেই, কিন্তু মাঝে মধ্যে দে ক্যাম্প ফর কাপল অফ উইকস, তারা কয়েক সপ্তাহের জন্য কি করে, ক্যাম্প করে। এই ক্যাম্প যখন করে তখন কি করে, ম্যান ক্যাচেস স্নেকস, তারা সাপ ধরে, অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরিস। এটা তোমরা দেখেছো নিশ্চয়ই যে সাপের খেলা, ম্যান ক্যাচেস স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং, তারা সাপ ধরে। ওই যে বাসা বাড়িতে যদি বর্ষার দিনে সাপ ঢুকে যায় তাহলে তাদের দ্বারা সাপগুলা ধরা হয়, এবং এন্টারটেইন পিপল, এবং লোকজনকে কি করে, এন্টারটেইন করে, উপভোগ দেয় বা আনন্দ দেয়, উইথ স্নেক চার্মিং, সাপের খেলা দেখানোর মাধ্যমে, অ্যান্ড সেল হার্বাল কিউরিস মানে হচ্ছে প্রাকৃতিক কিছু শাক লতা পাতা বা গাছের ডালপালা দিয়ে তারা কিছু কিউরিস বা ওষুধ তৈরি করে, হার্বাল কিউরিস, এইগুলো তারা বিক্রি করে। উইমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস। এই মহিলারা এই সময়টা, মানে ওই যে টেন্টের সময়টা যখন তারা ক্যাম্প করে, এই ক্যাম্পের সময় মহিলারাও ঘরে বসে থাকে না, তারা কি করে, সেল ব্যাঙ্গলস, তারা বিভিন্ন ধরনের চুড়ি, কসমেটিক্স, ফিতা, এগুলো তারা বিক্রি করে। They also try to heal pains of old people, often sucking out blood from their bodies. They also try, তারা আরো ট্রাই করে, চেষ্টা করে, কি জন্য, টু হিল পেইন, হিল মানে কি, সারানো, কোনো কিছু সারিয়ে তোলা, পেইনস ব্যথা, ফ্রম দ্য ওল্ড পিপল, বৃদ্ধ লোকেদের ব্যথা তারা সারিয়ে তোলার চেষ্টা করে, অফেন প্রায়ই, বাই সাকিং আউট ব্লাড, সাকিং মানে হচ্ছে, সাক মানে হচ্ছে চুষে নেওয়া, সাকিং আউট ব্লাড, রক্ত চুষে নেওয়ার মাধ্যমে, ফ্রম দেয়ার বডিজ, তাদের দেহ থেকে, মানে কি, এই বৃদ্ধ লোকদের দেহ থেকে বিষাক্ত রক্তটা বের করে তারা ব্যথা থেকে মুক্ত করার চেষ্টা করে। এটাকে আমরা ওই যে বাংলা ভাষায় বলি সিঙ্গা লাগানো, দেখবা শুনুনবা যে ওই বেদে লোকেরা যখন আসে তখন তারা সিঙ্গা লাগাই এই শব্দ বলে একটা জোরে চিৎকার করে, যাদের ব্যথা থাকে, পেইনস থাকে, তারা তাদেরকে ডেকে এই ধরনের ব্যথা সারানোর চেষ্টা করে, এবং এটাকে আমরা সিঙ্গা লাগানো বলি। তারা দেখবে একটা ধরনের ওই বিভিন্ন শিং টিং এনে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এনে তারা এই ধরনের কাজগুলো করে, মহিষ বা গরুর মহিষের শিং এনে তারা এই সাকিং আউট ব্লাডের কাজটা করে। মেনি ভিলেজার্স, অনেক গ্রামবাসী বিশ্বাস করে ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস, এই জিপসি পিপলদের ম্যাজিক্যাল পাওয়ার আছে, যে তারা অবশ্যই ম্যাজিক জানে, যারা ম্যাজিক জানে বলেই তারা তাদের এই কাজগুলো এভাবে করতে পারে, বা তাদের অনেক পাওয়ার আছে, ম্যাজিক্যাল পাওয়ার, যেগুলো দ্বারা তারা খুব খারাপ বা ভালো অনেক কিছু করতে পারে। দে ক্যান অ্যান ইভিল স্পিরিট, তারা একটা খারাপ আত্মা তৈরি করতে পারে, লিভ সামওয়ানস বডি, কারো একজনের দেহে এটা ছেড়ে দেয়, বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার, এই ম্যাজিক বা স্পেশাল পাওয়ারের মাধ্যমে তারা এই তাদের যে কি বলে, এই তাদের যে ম্যাজিক্যাল পাওয়ার সেটাকে ব্যবহার করে
টু লিভ সামওয়ানস বডি, কারো দেহে ছেড়ে দেয়, পরবর্তীতে তার কোনো সমস্যা হতেও পারে, আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো আরেকজন এসে সেটা সারিয়ে দেয়। এভাবেই তারা তাদের কাজগুলো করে। এটা হচ্ছে গ্রামবাসীদের বিশ্বাস, এবং এই বিশ্বাসকে পুঁজি করেই তারা তাদের জীবনটাকে নির্বাহ করে। অনেকাংশে তারা এই পুঁজিটাকেই মানে এই বিশ্বাসটাকেই পুঁজি করে ব্যবসা করে। তো এই প্যাসেজটার মধ্যে, এই প্যাসেজের এই অংশে আমরা কিছু কোশ্চেন দেখি। What do they do in the time of monsoon or in the time of rainy season? So throughout the monsoon they remain busy in fishing. They also dive for natural pearls. Sometimes they camp for a couple of weeks. Man catches snakes and entertain people with snake charming and sell herbal cures. Women go from door to door to sell bangles, cosmetics and other things. এইগুলো হচ্ছে they also try to heal pains from the old people, often sucking out blood from their bodies. এই কাজটাই হচ্ছে তারা টোটালি করে ইন দ্য টাইম অফ মনসুন। তো এখানে তোমাদের কোশ্চেনটা আসতে পারে, হোয়াট ডু দ্য জিপসি মেন ডু ইন মনসুন? এটা একটা কোশ্চেন। এই একটা কোশ্চেন হতে পারে যে এখানে পুরুষ লোকেরা কি কাজ করে ইন দ্য টাইম অফ মনসুন। আরেকটা কোশ্চেন হতে পারে যে মহিলারা কি কাজ করে ইন দ্য টাইম অফ মনসুন। এবং হোয়াট ডু দ্য পিপল বিলিভ, এইটা একটা কোশ্চেন হতে পারে যে দ্য ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস, দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ ইন সামওয়ানস বডি বাই ম্যাজিক অর সাম স্পেশাল পাওয়ার্স। এই ধরনের একটা কোশ্চেন তোমাদের আসতে পারে। এরপরে আমরা কতগুলো পিকচার্স দেখব। অর্নামেন্টস দ্যাট জিপসি ওমেন ওয়্যার অ্যান্ড সেল। এই ধরনের অর্নামেন্টস গুলো খুব নিম্নমানের, মানে আমরা যেসব খুব একটা ব্যবহার করি না, আমাদের এই দেশে যারা গ্রামের মহিলারা আছে অথবা নিম্নবিত্তের মহিলা আছে, বিত্তশালী খুব কম বিত্তের, তারাই সাধারণত তাদের কাস্টমার্স গ্রামবাসীরা। এখানে কিন্তু বলা আছে, এই যে দেখো, মেনি ভিলেজার্স বিলিভ, মূলত তাদের এই জীবনটা যাপনই করে এই ভিলেজার্সদের উপরে। তো ভিলেজার্সরা সাধারণত এই ধরনের কসমেটিক্স গুলো ব্যবহার করে। এছাড়া এখানে দেখো ওমেন সেলিং ব্যাঙ্গলস, এই যে একজন ভদ্র মহিলা, তিনি কিছু ব্যাঙ্গলস বিক্রি করছেন। এখানে চুড়ি আছে, তার কিছু কসমেটিক্স, ফিতা টিতা এই জাতীয় জিনিসপত্রগুলো আছে যেগুলো সে বিক্রি করার চেষ্টা করতেছে। এইভাবেই নৌকায় করে করে তারা বিক্রি করে। এখানে দেখো জিপসি ম্যান শোয়িং স্নেক প্লে, তার মানে কি এখানে এই লোকটা হচ্ছে জিপসি ম্যান হু ইজ হোল্ডিং আ স্নেক ইন হিজ হ্যান্ড অ্যান্ড ট্রাইং টু এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং। তো এই ধরনের লোক দ্বারা এই ধরনের কাজগুলো করে তারা মানুষকে এন্টারটেইন করে এবং জীবিকা নির্বাহ করে। পরবর্তী পিকচারে দেখো, আ বেদে রিভার জিপসিস ওমেন ইউজেস হার own healing power to cure her patient. এখানে একজন পেশেন্ট আছে যাকে এই জিপসি ওমেন ট্রাইং টু হিল বাই ইউজিং হিজ ওন হিলিং পাওয়ার। এভাবেই সে কিছু হয়তো উপকার করতে পারে, করে তারপরে কিছু টাকা পয়সা উপার্জন করে। এরপরে আমরা এবার কতগুলো কোশ্চেন দেখব। এই কোশ্চেনগুলো তোমাদের মেইন বইয়ে আছে। দেখো কোশ্চেন কি, হু আর রিভার জিপসিস? আমি এগুলো একটু আগে বলেছিলাম। রিভার জিপসিস আর অ্যান ইথনিক গ্রুপ অফ পিপল, দে লিভ অন বোটস and lead a nomadic life. They are known as Bede to the local people. এই হচ্ছে রিভার জিপসির সংজ্ঞা। এবার আসো, হাউ ডু দে লিভ? দে লিভ by the gypsy have their own lifestyle and culture. They live in groups and do not own any land. Therefore এই কারণে they live a nomadic life and traveling from one place to another. এটি হচ্ছে তাদের লাইফস্টাইল অথবা হাউ ডু দে লিভ। এখানে যদি তোমাকে কোশ্চেন করে রাইট সামথিং অ্যাবাউট দেয়ার লাইফস্টাইল, তো লাইফস্টাইলটাই হচ্ছে তাদের এটা। এবার হচ্ছে হোয়াট ডু দ্য জিপসি ডু ইন উইন্টার? শীতকালে কি করে? আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম শীতকালে তারা কি করে, তারা মেইনল্যান্ডে ফেরত আসে এবং মেকশিফট টারপিলিন টেন্টে থাকে এবং ওই নদীর পাড়ে থাকে। এই সময় তারা ম্যান রিল্যাক্স করে এবং ওমেনরা কি করে, আইডলের টাইম পিকিং আপ লাইস অ্যান্ড হিয়ার ডুইং, এবং টোডলার্স যারা আছে তারা প্লে উইথ ডগস। এগুলো তোমাদেরকে একটু আগে আমি বলেছি। এবার দেখো, হোয়াট ডু রিভার জিপসিস ম্যান ডু ফর লিভিং? বাঁচার জন্য তারা কি করে? বাঁচার জন্য বা কাজ করার জন্য যদি বলে, এখানে কিন্তু সিজন বলে নাই, তার মানে তোমাকে দুইটা সিজন সম্পর্কে বলতে হবে, ইন উইন্টার অ্যান্ড ইন দ্য টাইম অফ মনসুন। এখানে দেখো, থ্রু আউট দ্য মনসুন,
এটা দিয়ে আমি দিয়েছি কি দে রিমেইন বিজি ইন ফিশিং, দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্লস এন্ড ওয়াটার, সামটাইমস দে ক্যাম্প ফর কাপল অফ উইকস, ম্যান স্নেক্স, এইভাবে দিয়ে এখান পর্যন্ত শেষ। আবার দেখো এট দ্য টাইম অফ উইন্টার, যেহেতু আমি বলেছি টাইমটাকে তোমাকে মেনশন করা নাই, সুতরাং তোমাকে মনসুনের সাথে উইন্টারটাকেও শো করতে হবে। দে রিল্যাক্স ইন দ্য মেকশিফট টার্পুলিন টেন্ট ইন দ্য রিভার ব্যাংকস। ঠিক একইভাবে যখন ওমেনের কথা আসছে তখন উইমেনও ইন দ্য টাইম অফ মনসুন তারা সেলস ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, হিল পেইন্টস অ্যান্ড সাকিং আউট ব্লাডস, এই জাতীয় কাজগুলো করে। এবং ইন দ্য টাইম অফ উইন্টার তারা কি করে, হিয়ার ডুইং পিকিং অফ লাইস ইন 2 or 3 সিটিং ইন এ র, এভাবেই তারা তাদের কি করে টাইমটাকে পাস করে। এবার আমরা কিছু এমসিকিউ দেখবো। আমরা জানি আমাদের 5টা এমসিকিউ আসে। The term ethnic is connected to, এই যে ethnic শব্দটা এটা কাদের সাথে কানেক্টেড, এটা কানেক্টেড হচ্ছে পিপলদের সাথে। আমি এখানে কোশ্চেনের অ্যানসার দিয়ে দিয়েছি, এর অ্যানসার হচ্ছে পিপল। রিভার gypsies roam around their boats about dash months a year, আমি বলেছিলাম মে টু ডিসেম্বর, তার মানে এখানে বলে দিয়েছিলাম কয় মাস, 8 মাস। এখানে আমাদের অ্যানসার হবে সি 8। রিভার gypsies live in tent ইন ড্যাশ, ওরা টেন্টে বসবাস করে কখন, উইন্টারে, যখন ওয়াটার বডিজ ড্রাই আপ, শুকিয়ে যায়। 4 ভাগের 3 ভাগ অংশই যখন শুকিয়ে যায় তখন ওই 1 ভাগের জন্য তারা কি করে, তারা মেইন ওয়াটার বডিতে, ওই যে মেইন ল্যান্ডে ফেরত আসে এবং তারা টেন্টে বসবাস করে। দ্য টার্ম নোমাডিক রেফার্স টু দ্য পারসন, এমন ধরনের লোক কাদেরকে নোমাডিক বলা হয়, নোমাডিক বলা হয় ওই ধরনের লোকদেরকে যারা ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় রোমিং করে থাকে বা ট্রাভেল করে থাকে, এই জাতীয় কাজগুলো যারা করে তাদেরকে আমরা বলি নোমাডিক লাইফ লিড করে। এবার তোমাদের বইয়ে একটি ডায়লগ আছে, এই ডায়লগটা নিয়ে আমরা একটু পড়বো, এরপরে আমরা ডায়লগটার থেকে 2টা কাজ দিয়ে দিব, তারপরে আমাদের ক্লাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ইন সামার ভ্যাকেশন লাস্ট মে, গত মে মাসের সামার ভ্যাকেশনে সোহান ওয়েন্ট টু লৌহজং ইন মুন্সিগঞ্জ টু ভিজিট হিজ ম্যাটারনাল হাউস, তার মামার বাড়িতে সে এটা কোথায়, মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানায় তারা বেড়াতে গিয়েছিল। হিজ এল্ডার কাজিন, তার বড় একজন কাজিন আছে যার নাম হচ্ছে জিহান, স্টাডিড সাইকোলজি ইন ঢাকা ইউনিভার্সিটি, সে জিহান ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজিতে পড়ে। ওয়ান আফটারনুন, একদিন বিকেল বেলা, জিহান টুক সোহান টু আ বেদে ক্যাম্প টু নো অ্যাবাউট দেয়ার লাইফ, তারা তাদের লাইফ জানার সম্পর্কে, মানে বেদেদের লাইফ জানার জন্য তারা ওই ক্যাম্পে যায়, মানে জিহান সোহানকে নিয়ে যায়। দে টক টু আ মিডল এজড বেদে ওমেন, তারা একজন মধ্যবয়সী বেদে ওমেনের সাথে কথা বলে। হু ওয়াজ কুকিং ইন ফ্রন্ট অফ হার টেন্ট, যে তার ওই টেন্টের সামনে রান্না করতেছিল, তার মানে তার তাঁবুর সামনে রান্না করতেছিল। রিড অ্যাবাউট দ্য কনভারসেশন এন্ড ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। এবার কনভারসেশনটা পড়বো। কি বলতেছে, জিহান বলতেছে গুড আফটারনুন, ক্যান আই আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন, আমি কি আপনাকে কয়েকটা কোশ্চেন করতে পারি। ওমেন বলতেছে গুড আফটারনুন, ইউ সি আই এম বিজি ইন কুকিং, আমি রান্না করায় ব্যস্ত। I have to feed my son and then, আমার সন্তানকে খাওয়াতে হবে, তারপরে মানে আমার রান্না শেষ, তারপরে ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড মাই সন, আমি আমার ছেলেকে খাওয়াবো, এবং দেন তারপরে আমি আপনার সাথে কথা বলবো। তখন জিয়ান বলতেছে ওয়েল, খুব ভালো কথা, আপনার কথা খুব ভালো লাগছে, আই ওয়ন্ট টেক মাচ টাইম, কিন্তু আমি খুব বেশি সময় নিব না, জাস্ট আ ফিউ কোশ্চেন্স, খুব অল্প কয়েকটা কোশ্চেন করব। ইফ ইউ প্লিজ, যদি আপনি একটু বিবেচনা করেন বা আপনি একটু, আপনাকে অনুরোধ করা হচ্ছে, প্লিজ দিয়ে আমরা অনুরোধ করি, কয়েক সেকেন্ড দিব। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ইন দিস ক্যাম্প, এই ক্যাম্পে আপনারা এসেছেন কয়দিন হয়েছে, জাস্ট এইটা জানার পরে তখন বলতেছে ওমেন বলতেছে 4 months, 4 মাসে। সিন্স লাস্ট জানুয়ারি, আমরা জানি কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4 মাস তারা টেন্ট করে। সিন্স লাস্ট জানুয়ারি, জানুয়ারিতে, তো জানুয়ারি মাসে তারা এখানে এসেছিল। অ্যান্ড ইট ইজ ইফ ইট রেইনস, যখনই বৃষ্টি শুরু হবে বা যখনই বৃষ্টি হবে, উই আর গোয়িং টু রিভার, আমরা রিভারে চলে যাব এগেইন নেক্সট মান্থ, আগামী মাসে আমরা ইনশাআল্লাহ নদীতে চলে যাব। জিয়ান বলতেছে হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, এই যে বাঁচার জন্য এখন আপনারা কি করেন, তখন বলতেছে উই ক্যাচ ফিশেস, আমরা মাছ ধরি। আওয়ার ম্যানস আর স্নেক চার্মার্স, তারা হচ্ছে সাপের খেলা দেখায়।
we heal toothache and জয়েন্ট পেইনস অফ ওল্ড পিপল। আমরা ওই জয়েন্ট পেইন এবং টুথের দাঁতের ব্যথা, দাঁতের থেকে পোকা বের করে, আমরা জানি এই ধরনের কাজগুলো তারা করে। তো এই ধরনের কাজগুলো করে আমাদের পুরুষ লোকেরা জীবিকা নির্বাহ করে। হাউ ডু ইউ হিল পিপল, আপনি কিভাবে লোকদেরকে ব্যথাগুলো সারান? তো ব্যথা সারানোর কথা বলছে বলে কি বললো, উইথ হার্বাল, উইথ ট্রেডিশনাল হার্বস অ্যান্ড হিলিং আর্ট। আমাদের একটা হিলিং আর্ট আছে, তার মানে ওই যে শিঙ্গা লাগানোর এইটা একটা জিনিস, আর একটা হচ্ছে ট্রেডিশনাল হার্বস, তারা কিছু ঔষধ ব্যবহার করে, হার্বাল কিউরিজ ব্যবহার করে। ওয়েল, খুব ভালো কথা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আপনি কিছু মনে না করেন, হাউ মাচ ডু ইউ আর্ন, আপনি কিরকম উপার্জন করেন, তার উপার্জন সম্পর্কে জানতে চাচ্ছে। তখন সে বলতেছে নট এনাফ, খুব বেশি উপার্জন করি না, অ্যাবাউট 3000 টাকা পার মান্থ আমি 3000 টাকার মতো উপার্জন করি। নাও many people don't believe in our remedies, অনেক লোকজন এখন আর আমাদের এই রিমিডিস গুলো বিশ্বাস করে না, যার কারণে they go to doctor, তারা ডক্টরের কাছে চলে যাচ্ছে। so we go to remote villages, তাই আমাদের অনেক গ্রামের, খুব প্রত্যন্ত গ্রামে চলে যেতে হচ্ছে। তারপর জিহান প্রশ্ন করতেছে হোয়াট অ্যাবাউট ইউর সন, আপনার সন্তানরা কি করে? আই গেস হি ইজ অলরেডি 5, আমার মনে হচ্ছে তার বয়স 5 বছর। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? নট ইয়েট, এখনো যায় না। বাট আই হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট মোবাইল বোট স্কুল ইন রিভার্স, এই রিভার্সে কিছু মোবাইল বোট স্কুল সম্পর্কে আমি জানতে পেরেছি। I will try to find one and for my son, আমি আমার সন্তানের জন্য এরকম একটা রিভার বোট স্কুল খুঁজে বের করার চেষ্টা করব। এবার তোমাদের হোমওয়ার্ক দেখে নাও। সাপোজ ইউ আর সোহান, ধরে নাও তুমি সোহান, আস্ক দ্য বেদে ওমেন সাম মোর কোশ্চেন, আরো কিছু কোশ্চেন করবা, তার মানে রাইট এ ডায়ালগ, এইরকম কিছু একটা করতে হবে। দ্যাট ইউ উড লাইক টু, তোমার ইচ্ছা মতো তুমি কোশ্চেন করবা। ফর এক্সাম্পল ইউ ক্যান আস্ক কোশ্চেন টু নো অ্যাবাউট দেয়ার ফ্যামিলি মেম্বার্স, দেয়ার নেমস, এজ, ওয়ার্ক, তাদের দেয়ার পাস্ট লিভিং প্লেস, ফিউচার প্ল্যানস, ফুড হ্যাবিটস, এইসব বিষয় সম্পর্কে তুমি তাদেরকে কিছু প্রশ্ন করতে পারো। তার মানে তোমাদের একটা কাজ হচ্ছে এখানে কি, মেক আ ডায়ালগ বিটুইন ইউ অ্যাজ সোহান অ্যান্ড উইথ আল বেদে ওমেন অর বেদে ম্যান about their name, age, work and many other questions that you can work then you can ask them in general. তো ভদ্রভাবে তুমি যেটা সাধারণভাবে যেসব কোশ্চেন করতে পারো সেই কোশ্চেনগুলো অবশ্যই তাদেরকে করবে। Have you ever seen any gypsies, bede, snake charmers or any person selling things from door to door in your area? তুমি কি দেখেছো এরকম লোকজন যারা জিপসি অথবা বেদে অথবা স্নেক চার্মার্স মানে সাপের খেলা দেখায়, অথবা এনি পারসন, এমন কোন ব্যক্তি, সেলিং থিংস ফ্রম ডোর টু ডোর, যারা ওই যে আমরা জানি হকার, ডোর টু ডোর গিয়ে জিনিসপত্র বিক্রি করে, এমন লোক কি দেখেছো? রাইট দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়ান অফ দেম, এরকম কোন একটা জিনিস সম্পর্কে তোমরা কি করবা, একটা এক্সপিরিয়েন্স লিখবা। তার মানে এখানে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে অ্যাবাউট দেয়ার অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ আর্নড অ্যাবাউট দিস পিপল। তো এই হচ্ছে তোমাদের ক্লাস, এই রিভার জিপসি সম্পর্কে, এটা তোমাদের প্রথম ক্লাস। আমি ইনশাআল্লাহ আরেকটা ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি, ডে আফটার টুমরো ইনশাআল্লাহ তোমাদের এই ক্লাসটা আমি দেওয়ার চেষ্টা করব, অথবা নেক্সট উইক আমি চেষ্টা করতেছি তোমাদের ক্লাসগুলো দেওয়ার। তোমরা অবশ্যই বাসায় থাকবা, স্টে হোম, স্টে সেফ and stay connected with the school online class that we are presenting to you in Facebook and YouTube as well. আমাদের একটা ইউটিউব পেজ খুলেছি, অবশ্যই তোমরা জানো যে শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ, এই ইউটিউব পেজে তোমরা ক্লাসগুলো দেখবা, সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকনটা দিয়ে রাখলে তোমরা অবশ্যই কি করতে পারবা, আমাদের ক্লাসগুলো যখন আসবে আমরা, এবং অবশ্যই আমাদের প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টগুলো দেখে তোমরা ক্লাস 8-এর প্লে লিস্টে তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবা। তুমি ইন জেনারেল যদি খুঁজে না পাও, অবশ্যই প্লে লিস্টে ক্লাসগুলো খুঁজে নিবা। আমাদের এই ক্লাসগুলো দেখলে তুমি তোমার অ্যাসাইনমেন্ট তৈরিতে অনেক সুবিধা হবে। এখানে অ্যাসাইনমেন্ট তৈরির অনেক উপকরণ দেওয়া আছে এবং তোমাদের মডেল কোশ্চেনগুলো তোমাদের শিখতে হবে, কোশ্চেনের অ্যান্সারিং শিখতে হবে। এখানে তোমাদেরকে আমি আমার মনে যতটুকু হয়েছে তোমাদের প্রয়োজন হবে অতটুকু আমি দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।